বাচ্চার আম্মু খোঁজাখুঁজি করতেছে বাচ্চাকে, বাচ্চা স্কুলে যাবে 10টা বাজে, বাচ্চার পরীক্ষা নাকি আছে 11টায়, স্কুলে যাবে, বাচ্চাকে খোঁজাখুঁজি করতেছে। খুঁজতে খুঁজতে দেখা গেল যেই রুমে বাচ্চাটাকে মারা হয়েছে ওই রুমের দরজায় বাচ্চার জুতা দেখা গেল। তো জুতা যেহেতু দেখা গেছে, বাচ্চার মার মনে সন্দেহ লাগছে যে আমার বাচ্চা ওই রুমে যেতে পারে, আটকায় হয়তো স্কুলে যাবে না, দুষ্টামি করার জন্য হয়তো ওই রুমে যে দরজা লাগা রাখছে। তো 10 মিনিট 15 মিনিট বাচ্চার আম্মু দরজা ধাক্কাধাক্কি করছে, খুলে না। তো আমাদের এখানে রিস্কার আরো 2 মহাজন, তারপরে মনির মিয়ার আরেকটা কেয়ারটেকার ছিল ম্যানেজার রিস্কার গ্যারেজের, তাকে নিয়ে আমরা সাপল সুপল নিয়ে উপরে গিয়ে দরজা ভাঙার চেষ্টা করছি। আমরা দরজাটা ভাঙতে পারিনি, কিন্তু এতটুকু ফুটা করছি। ফুটা করার পরে যখন আমরা এক এক করে দেখতেছিলাম তখন ঘরটা অন্ধকার ছিল, রক্তগুলো এমনি থই থই করতেছে, লাল রক্ত, তো অন্ধকারও কিন্তু থই থই করলে বোঝা যায় ঝিলিক মারে। হ্যাঁ, তো ওইগুলা দেখে আমরা যেরকম নিচে থেকে আরো লোকজন জড়ো করার পরে ওই মহিলা যে বউ দরজাটা খুলে বলতেছে আমি কিছু করতে পারি নাই, আমাকে সুদ্ধা মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু না, এই বাচ্চাটা বিড়াল নিয়ে খেলতেছিল, তখন ওই মহিলাটা বাচ্চাটাকে ডাক দিয়ে ঘরে নিয়ে গেছে। যে ভিকটিম রেপ করছে বাচ্চাটাকে, মানে নষ্ট করছে, ওই তার ওয়াইফ বাচ্চাটাকে ডাক দিয়ে ঘরে নিছে, এমনকি তার ওয়াইফ মুখ চেপে ধরছে, এই মানে পরে স্বীকারোক্তি গেছে, তার ওয়াইফ মুখ চেপে ধরছে। আর সেই লোকটা, যে পশুর মতো লোকটা, সেই পশুর মতো লোকটা আমাদের সন্তানকে নির্যাতন করছে, রেপ করার পরে তার ওই যে ওয়াইফ যে মুখ চেপে ধরছে, ওই মুখ চেপে ধরাতে শ্বাসরোধ বন্ধ হয়ে গেছে। ওই শুয়োরের বাচ্চা কি করছে, গলা টিপে ধরে শ্বাসরোধটা বন্ধ, বালতির ভিতরে কল্লাটা রাখছে। তো ও চাইছিল, গ্যারেজ থেকে ব্যাটারির বাক্স নিয়ে গেছিল, ও চাইছিল ও আর ওর বউ যে ব্যাটারির বাক্সের ভিতরে পিস পিস করে 3-4 টুকরা, বাচ্চা মানুষ 3-4 টুকরা করে আমরা সন্ধ্যার পরে ব্যাটারির বাক্স নিয়ে গেলে তার কেউ কিছু বলবে না, কারণ এখানে 2-3টা রিস্কার গ্যারেজ আছে, এখানে ব্যাটারির বাক্স যাচ্ছে আসছে, রাস্তায় ভালাই দিচ্ছে, কেউ নিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, কে দেখবে এটা? তো এই কারণে তারা পরিকল্পনা করে এই কারণে ব্যাটারি বাক্সটা নিয়ে গেছে। তো তাদের পরিকল্পনা সাকসেস হয়নি। কেন হয়নি? ও একটা ফেরেশতা, ও আর মা বাবার কুলে ফিরে আসবে জন্য, তার জন্য ওরা এই সুযোগটা পায়নি, আল্লাহ পাকের একটা হুকুম আছে। তো ভাইয়া, আমরা চাচ্ছি যে 2 দিন হয়ে গেল আসামিটা ধরে নিলেন, আসামিটা 2 দিন পুলিশে ধরে নিল, আসামি এসির নিচে আছে, আসামি আরামসে কোর্ট থেকে পুলিশের ঘাটে যাচ্ছে, বাসায় কোর্টে থানায় যাচ্ছে, থানার থেকে কোর্টে আসতেছে। কিন্তু আমরা যে জনগণ সারা বাংলাদেশে আমাদের যে সন্তানের জন্য আমরা যা দাবি করলাম, তার কোনো হুঁশজ্ঞান আপনারা মাথায় তো নিচ্ছেন না। তাহলে আপনারা বাংলাদেশের সরকার যে আপনাদের আমরা পাশ করে বাংলাদেশের সরকার, এই যে জিয়াউর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে যে আমরা পাশ করে আনলাম, সে তো সে আয়সা আমাদের হাতে হাতে ধরে বলেছিল যে আপনারা সুন্দর সুষ্ঠুভাবে ভালো থাকবেন, আপনাদের পুলিশ ঘাট দিবে, আপনাদের আমাদের খুরসালার নেতারা ঘাট দিবে, আপনাদের কোনো সমস্যা হবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো কিছু থাকবে না। জনগণের ঘাট তো পুলিশ দিবে বলছে, সেটা তো নেতারা এসে বলে গেছে আমাদের। তো আমরা তো এটির কিচ্ছু পাইতেছি না ভাইয়া।